রোড শো করছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন মেদিনীপুরে। আপনারা দেখছেন জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে লোকসভা ভোটের আগে আজকে কিছুক্ষণ আগেই নিমতৌড়িতে প্রশাসনিক সভা করেছেন এবং তারপর আজকে আবার রোড শো। জনসংযোগে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সারছেন। আপনারা দেখছেন সেই ছবি। এর আগেও বিভিন্ন জায়গায় মিটিংয়ে গিয়ে এরকম ভাবেই 1-2 কিলোমিটার জনসংযোগ সেরে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও সেরকম ভাবেই মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে রোড শোয়ে জনসংযোগে পশ্চিম মেদিনীপুরে চলে গেছেন। এখন এই পশ্চিম মেদিনীপুরে গেছেন। পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে বিভিন্ন বাড়ি থেকে শঙ্খধ্বনি হচ্ছে, বিভিন্ন বাড়ি থেকে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, নমস্কার করছেন, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরে কিছুক্ষণ আগে ছিলেন পূর্ব মেদিনীপুরে, এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে তিনি জনসংযোগ সারছেন। নিমতৌড়ি থেকে কেন্দ্রকে আক্রমণ করেছেন, বিজেপিকে আক্রমণ করেছেন, বঞ্চনা নিয়ে বারবার প্রতিবাদে সরব হয়েছেন, আজকেও সরব হয়েছেন। আর তারপরে সভা শেষে পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে জনসংযোগ সারছেন। বিভিন্ন বাড়ি থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে, নমস্কার করা হচ্ছে। তিনিও পাল্টা নমস্কার, প্রতি নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জনসংযোগে ব্যস্ত। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, হঠাৎই কি এই জনসংযোগ? একদমই দেখুন, কোন মমতা বন্দ্যোপাধ্যায় মিনিট 10 হলো তিনি পশ্চিম মেদিনীপুরে এখানে বিধান চন্দ্রের যে মাঠ বা বিধান মাঠ বলে পরিচিত সেই গ্রাউন্ডে হেলিকপ্টারে এসে নামেন এবং তারপরে তিনি কিন্তু বিধানচন্দ্র রায়ের এই মাঠে থাকা মূর্তিতে মাল্যদান করেন এবং তারপরে সেখানে দাঁড়িয়ে থাকা প্রচুর সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীরা ছিলেন, তাদের সঙ্গে কথা বলার পর তিনি কিন্তু হাঁটতে শুরু করেন। এই হেলিপ্যাড থেকে প্রায় 500 থেকে 700 মিটার দূরে কিন্তু সার্কিট হাউস, এই রাস্তাটা পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে যাবেন এবং এই মুহূর্তে তিনি হাঁটছেন এবং রাস্তার দুধারে প্রচুর সাধারণ মানুষ এবং এটা কি পাড়ার মধ্যে দিয়ে রাস্তা, সেখানে কিন্তু প্রচুর বাড়ি রয়েছে, প্রচুর মানুষ। তারা আমরা যখন আসছিলেন শুনতে পাচ্ছিলাম শঙ্করধ্বনি করছিলেন, অনেকেই তারা রাস্তায় নেমে এসছেন মোবাইল হাতে এবং কারোর হাতে ফুলের তোড়া রয়েছে। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু জনসংযোগ করছেন এবং করমর্দন করছেন। মুখ্যমন্ত্রী এই যেমন দাঁড়িয়ে পড়েছেন, কয়েকজনের সাথে কথা বলছেন এবং হাত মেলাচ্ছেন, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রচুর মানুষ, তারা কিন্তু সাধারণ মানুষ, তারা কিন্তু বাড়ির দোতলা কিংবা বাড়ির বারান্দায় তারা এসে দাঁড়িয়ে রয়েছেন এবং রাস্তায় নেমে এসছেন অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা জনসংযোগ করতে এবং অবশ্যই একবার মুখ্যমন্ত্রীকে দেখতে এবং হাত মেলার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন এবং যে রাস্তা দিয়ে এটি এগোচ্ছে পুরোটাই কি পাড়ার ভেতরে এবং সেখান থেকে প্রচুর মানুষ এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন জায়গায় রাস্তায় যারা কাজ করছিলেন নির্মাণ শ্রমিক, তারাও এসে দেখলাম দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু বিধায়ক জুন মালিয়া, মানুষ ভূঁইয়া সহ তৃণমূলের নেতৃত্ব রয়েছেন এবং মন্ত্রীরাও রয়েছে, ইন্দ্রনীল সেন তিনিও সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে সার্কিট হাউস অব্দি তিনি কিন্তু পায়ে হেঁটে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। একদম আবহাওয়াটা সেরকমই মনে হচ্ছে যে হঠাৎ পাওয়া মুখ্যমন্ত্রীকে সামনে থেকে ইরন সাধারণ মানুষের একদমই যে ছবিটা দেখতে পাচ্ছি আমি, যদি আমার ফটো জার্নালিস্ট আমার সঙ্গে সুব্রত দেখাবো, যে একদম পাড়ার মধ্যে একদম গলির ভেতরে যে রাস্তা, এটা কিন্তু একদম পাড়ার ভেতরে রাস্তা এবং সাধারণ মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ফ্ল্যাট রয়েছে, প্রচুর ফ্ল্যাট থেকে মানুষ নেমে এসছেন এবং আচমকা পাওয়া, কারণ মোদী যাওয়ার জন্য গাড়ি রেডি ছিল, তার কনভয় রেডি ছিল, কিন্তু সেটাকে তিনি বারণ করে নিজে পায়ে হাঁটা শুরু করেন এবং প্রচুর মানুষ যারা আচমকা মুখ্যমন্ত্রী আসছেন এই খবর পেয়ে তারা কিন্তু রীতিমতো ফ্ল্যাট বাড়ি থেকে নেমে এসছেন এবং দেখতে পাচ্ছি অনেকে বাড়ির ছাদে রয়েছেন এবং প্রত্যেকের হাতের মোবাইলটা অন, কারণ পাড়ার গলিতে এইভাবে বাড়ির সঙ্গে মুখ্যমন্ত্রীকে পেয়ে যাওয়া এটা তো একটা সোমবার দুপুরে বাড়তি উপহার বটেই এবং অনেকেই তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন এবং তৃণমূল কর্মী তারাও রয়েছে, তারাও কিন্তু স্লোগানিং করছেন। সব থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে একদম হাতের কাছে পেয়ে এখানকার পশ্চিম মেদিনীপুরের মানুষ কিন্তু রীতিমতো আপ্লুত, একথা বলাই যায়। একদম ইরন, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে এখন জনসংযোগ সারছেন, সার্কিট হাউস পর্যন্ত এই জনসংযোগ সারবেন। হঠাৎ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার ফলে এই যে পাড়ার মধ্যে দিয়ে তিনি হাঁটছেন, সেই
ফ্ল্যাট বাড়ি থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে। ফ্ল্যাট বাড়ি বিভিন্ন ব্যালকনি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেখতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখতে এই মুহূর্তে তারা নেমে পড়েছেন, রাস্তাতেও নেমেছেন। আপনারা দেখছেন চারিদিকে বিভিন্ন জায়গায় হঠাৎ করেই চলে গেছেন এই জনসংযোগে। নিরাপত্তা ব্যবস্থাও সঙ্গে সঙ্গে কড়া করা হয়েছে। মানস ভূঁইয়া সহ বিধায়ক ঝুন মালিয়া এবং ইন্দ্রনীল সেনও রয়েছেন তার সঙ্গে। সার্কিট হাউস পর্যন্ত এই জনসংযোগ সেরে নিচ্ছেন, হঠাৎ করেই নেমে পড়েছেন, হঠাৎ করেই জনসংযোগ। কথা বলবো আরও একবার আমাদের প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, মুখ্যমন্ত্রীর সার্কিট হাউস পর্যন্ত যেতে যেতে কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার বা কোনো কিছু এই ধরনের শুনতে পাচ্ছ? দেখো, প্রচুর মানুষ যারা হাতে লক্ষ্মীর ভান্ডারের কাট আউট নিয়ে দাঁড়িয়ে আছে, লক্ষ্মী ভান্ডারের ছবি সেটা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুপাশে। মহিলাদের হাতে লক্ষ্মী ভান্ডারের সেই কাট আউট আমরা দেখতে পেয়েছি, সেদিকে তাকিয়ে কিন্তু হাত মেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাঝে মধ্যে দাঁড়িয়ে অনেকের সাথে কথা বলছেন এবং বিভিন্ন বয়সের মানুষকে দেখতে পাচ্ছি। হয়তো এরকম অনেকে রয়েছেন যারা হয়তো ভোটার নন, এখনো ভোটের বয়স হয়নি, কিন্তু তারাও মুখ্যমন্ত্রীকে পেয়ে তারা সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বয়স্ক মানুষকে দেখতে পেয়েছি এবং প্রায় 70-80 বয়স হবে তাদের, তারাও কিন্তু মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য বা হাত মেলানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমরা যে জায়গায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে সার্কিট হাউস, মেদিনীপুর সার্কিট হাউসের সামনে, এবং মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু এবার আস্তে আস্তে সেদিকে প্রবেশ করবেন। কিন্তু তার আগে মিনিট চাষিদের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু তিনি পায়ে হেঁটে পুরোটাই কমপ্লিট করলেন এবং 500 থেকে 700 মিটার এই মুহূর্তে কিন্তু সার্কিট হাউসের দিকে যাচ্ছেন। তো তার পেছনে কিন্তু সাধারণ কর্মী তারা যেমন রয়েছেন, সাধারণ সমর্থক তারাও কিন্তু রয়েছেন এবং এই রাস্তাটা। আমি একটু শোভনের সাথে কথা বলি। শোভন, ঠিক এই জায়গাটা কোন জায়গা একটু যদি বলো নিউজ 18 বাংলা দর্শকদের জন্য, এবং সার্কিট হাউসে ঢুকতে আর কতক্ষণ? অনন্ত, দেখো জায়গাটা যেখানে মুখ্যমন্ত্রী নামলেন সেটা হচ্ছে বিধাননগরের একটি মাঠ। সেই মাঠেই হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে তিনি তার হেলিকপ্টার অবতরণ করেন এবং সেখান থেকে তিনি পায়ে হেঁটে, বিধাননগর থেকে প্রায় 500 মিটার দূরে রয়েছে সার্কিট হাউস, এবং সেখান থেকে তিনি যথারীতি আমরা দেখতে পাচ্ছি সার্কিট হাউসে ঢুকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভন, একদমই এই মাত্র জাস্ট সার্কিট হাউসে তিনি প্রবেশ করলেন এবং যেটা জানা যাচ্ছে যে আজ বিকেলেই তিনি দলীয় নেতৃত্ব নিয়ে বৈঠক করবেন। 4টা থেকে সেই বৈঠক শুরু হবে এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সার্কিট হাউসে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী এবং এরপরে তিনি কিছুক্ষণ রেস্ট নেবেন এবং বিকেল 4টা থেকে কিন্তু দলীয় কর্মীদের এবং দলীয় নেতৃত্ব নিয়ে তিনি বৈঠক করবেন। একেবারেই